হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে আপনাদের দর্শন করাবো হাওড়া জেলার একটি বিখ্যাত শিব মন্দির, শালকিয়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এটি এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় ধর্মীয় স্থান। স্থানীয়দের কাছে এই মন্দিরটি খুবই বিখ্যাত এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। শালকিয়ার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরটি একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি স্থানীয়দের মধ্যে খুবই জনপ্রিয় এবং এখানে বহু ভক্ত সমাগম হয়। মন্দিরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন এই মন্দির দর্শন করতে। এই মন্দির খোলার সময় সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে মন্দিরের নিয়মাবলী কিছু দেওয়া রয়েছে। এই মন্দিরে আপনারা দর্শন করবেন 51 ফুটের পঞ্চমুখী শিব মূর্তি। গঙ্গার ধারেই রয়েছে এই শিবের মূর্তি, খুব সুন্দর, বিরাট বড় একটি শিব মূর্তি। আর এখানে দাঁড়িয়ে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া ব্রিজ। এই মন্দিরটি নতুন মন্দির নামেও অনেকের কাছে পরিচিত। এই মন্দিরে কিভাবে আসবেন আপনাদের বলে দিই। হাওড়া স্টেশনের খুব কাছেই রয়েছে এই মন্দির। হাওড়া স্টেশন থেকে আপনারা অটো করে চলে আসতে হবে বাধাঘাট স্টপেজে। বাধাঘাট স্টপেজে নেমে আপনাদের একটুখানি হেঁটে কিছুটা দূর এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই নতুন মন্দির। এছাড়াও আপনারা আইরিটলা লঞ্চঘাট থেকে লঞ্চ পেরিয়ে আপনাদের চলে আসতে হবে বাধাঘাট ফেরিঘাটে। বাধাঘাট ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে কিছুটা বাঁদিকে গেলেই আপনারা দেখতে পাবেন এই নতুন মন্দির। আইরিটলা ফেরিঘাটে রয়েছে ভূতনাথ বাবার মন্দির আর বাধাঘাটে রয়েছে নতুন মন্দির। অনেক ভক্তরা শ্রাবণ মাসে ভূতনাথ বাবা দর্শন করে বাধাঘাটের এই নতুন মন্দির দর্শন করতে আসেন। আবার নতুন মন্দির দর্শন করে বাধাঘাট থেকে লঞ্চ পার হয়ে ভূতনাথ বাবার মন্দির দর্শন করতে যান। এখানে একটি খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে। এখন এই শিবলিঙ্গে আরতি হচ্ছে, আপনারা এখন আরতি দর্শন করুন। এখন মন্দিরের দরজা কিছুক্ষণের জন্য বন্ধ করা হলো। এখন শিবলিঙ্গে শৃঙ্গার করা হবে। এই মন্দিরে আপনারা শিবের মূর্তি, শিবলিঙ্গ ছাড়াও আরো অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। এখন আপনারা দর্শন করছেন জগদ্ধাত্রী মাতার একটি মূর্তি। এখন আপনাদের দর্শন করাবো রাতের আলোয় 51 ফুটের যে শিব মূর্তিটি রয়েছে কেমন লাগছে। আবার চলে এলাম শিবলিঙ্গের শৃঙ্গার দর্শন করতে। এখানে খুব সুন্দর শিবলিঙ্গে সাজানো হয়েছে। আপনাদের যে আগের শিবলিঙ্গটা দেখিয়েছিলাম তার উপরেই এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, নানা রকম ফল দিয়ে। এই মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে, প্রচুর জায়গা। আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা এসেছেন এই মন্দির দর্শন করতে। গঙ্গার ধারে প্রচণ্ড ভিড় হয়েছে এই মন্দিরে। প্রতি বছর শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় এবং বিশেষ করে সোমবারে এই মন্দিরে একটু বিশেষ ভিড় লক্ষ্য করা যায়। এখানে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মূর্তি। এখানে আপনারা একসাথে 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করতে পারবেন। সেই ভিডিও আপনাদের পরের ভিডিওতে দেখাবো। এখানে খুব সুন্দর 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির একসাথে রয়েছে।
শিবের মূর্তি ছাড়াও এখানে আরও দেবদেবীর আপনারা দর্শন করতে পারবেন। প্রথমেই রয়েছে বজরংবলীর একটি বিগ্রহ, তারপরে রয়েছে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ, সবই পাথরের তৈরি। এখানে আরেকটি সুন্দর বিগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে মাতা রানীর বিগ্রহ। এখানে খুব সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে অলংকার দিয়ে, খুব সুন্দর করে মূর্তি সাজানো হয়েছে, নানা রকম পুষ্পমাল্য দিয়ে অলংকার দিয়ে সাজানো হয়েছে। তারপরেই রয়েছে এখানে খাটু শ্যাম বাবার একটি মূর্তি, এখানেও খুব সুন্দর করে নানা রকম অলংকার দিয়ে এবং পুষ্প দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। শ্যাম বাবার এই সিংহাসনটি রৌপ্য দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন দর্শন করছেন রাম লক্ষ্মণ সীতা বজরংবলীর শ্বেতপাথরের বিগ্রহ। এখানেও খুব সুন্দর করে রৌপ্য দিয়ে একটি সিংহাসন তৈরি করা হয়েছে, প্রচুর অলংকার দিয়ে এবং পুষ্পমাল্য দিয়ে সুসজ্জিত করা হয়েছে। তারপরেই রয়েছে শেরাওয়ালি মাতা জগদ্ধাত্রী মাতার একটি বিগ্রহ, এখানেও খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে শ্বেতপাথরের একটি মূর্তি। সিংহের পিঠে রয়েছেন মা শেরাওয়ালি। এখানে রয়েছে দেবী পার্বতী এবং সিদ্ধিদাতা গণেশের একটি বিগ্রহ। পাশেই রয়েছে লক্ষ্মী দেবী এবং নারায়ণের একটি বিগ্রহ, এটিও শ্বেতপাথরের তৈরি। আজকে খুব সুন্দর একটি মন্দির দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। এই মন্দিরে আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, সেটি হচ্ছে 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির এই মন্দিরেই রয়েছে, সেটি আপনাদের পরের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।